তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম টু স্মার্ট অ্যাপ্রোচ। তো আজকে দেখো অনুপাতের একটা অঙ্ক এনেছি এবং এই ধরনের অঙ্ক কিন্তু প্রচুর পরিমাণে এক্সামে আসছে। তো আজকে আমি তোমাদের দেখাবো যে এই ধরনের অঙ্ক কিভাবে সলভ করতে হয় খুবই সহজে, এবং এর শর্টকাট অ্যাপ্রোচটাও কিন্তু আজকে আমি তোমাদের শেখাবো। ঠিক আছে? তো দেখো অঙ্কতে কি বলেছে, অঙ্কতে দেখো a is to b ইকুয়াল টু c is to d ইকুয়াল টু e is to f সমান কত বলেছে? 7:11। তাহলে কিসের ভ্যালু চেয়েছে? 3a প্লাস 5c প্লাস 5b ইস টু 2a মাইনাস 3d প্লাস 5f। তো আমি ফার্স্টে এটার বেসিক মেথডটা দেখাবো। তো বেসিক মেথডটার যেটা নর্মাল প্রসেস সেটা দেখাবো। সেটা দেখানোর পর আমি তোমাদের দেখাবো যে এইটা কিভাবে জাস্ট 0.1 সেকেন্ডে তোমরা অ্যান্সার করবে। ঠিক আছে? তো সবার আগে তোমরা বেসিক মেথডটা দেখে নাও। ঠিক, তো এখানে বলেছে a is to b, তাহলে a is to b টাকে আমি লিখতে পারি যেমন করে a বাই বি, ইস টু মানেই তো বাই জানো, ইকুয়াল টু সি ইস টু ডি, সি বাই ডি ইকুয়াল টু ই ইস টু এফ, তাহলে ই বাই এফ। তো এর ভ্যালু কত বলেছে? 7/11। ঠিক আছে, এটার ভ্যালু আমাকে বলে দিয়েছে। এবার আমার কিসের ভ্যালু চেয়েছে? আমাকে চেয়েছে যে 3a প্লাস 5c প্লাস 5e বাই 2a মাইনাস 3d প্লাস 5f, এর ভ্যালুটা আমাকে চেয়েছে। তো এরকম যখনই চাইবে তখন তোমরা কি করবে? এই a c আর e এই তিনটেরই ভ্যালু কি হবে? 7 হয়ে যাবে। ঠিক আছে, এই তিনটেরই ভ্যালু হবে 7। আবার সিমিলারলি এই যে বি, ডি আর এফ এই তিনটেরই ভ্যালু কি হবে? 11 হবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমি জাস্ট ভ্যালু পুট করে দেবো প্লেন, খুবই সহজ অঙ্ক। 3 ইন্টু এ মানে কত? এ মানে হচ্ছে 7 প্লাস সি মানে কত? সি মানেও দেখো, সি মানেও হচ্ছে 7, আর ই মানে কত? ই মানেও দেখো 7, তাহলে প্লাস 5 ইন্টু 7। বুঝতে পেরেছো? বাই, তারপর কি আছে? 2a, তাহলে 2a এর ভ্যালু কত? এর ভ্যালু আমি দেখতে পাচ্ছি 7, ঠিক আছে, 7 মাইনাস 3d, ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু দেখতে পাচ্ছ 11। নেক্সট কি আছে? 5f প্লাস 5f, এফ এর ভ্যালু কত? এফ মানে হচ্ছে 11। ঠিক আছে, জাস্ট এরকম করলে তারপর নর্মাল ক্যালকুলেশন, 7×3 = 21 প্লাস 5×7 = 35 প্লাস আবার আবার 35। ওকে, নেক্সট 7×2 = 14 মাইনাস 33 প্লাস 55। ওকে, তাহলে এটা যোগ করলে কত হবে? 35 আর 35 ৭০, আর 21 91 বাই, এদিকে তোমার 55 থেকে 33 বাদ দিলে 22, আর 14 36 36। ঠিক আছে, তো এইটা হলো আমার অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো বেসিক মেথডটা, খুব সহজেই যে কেউ বুঝতে পারবে। এবার আমি তোমাদের দেখাবো কিছু স্পেশাল কেস। ঠিক আছে, দেখো। তো এবার এই অঙ্কটা দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে কি দেখো, a is to b বলে দিয়েছে সমান c is to d সমান e is to f ইকুয়াল টু কত? 1:2। এবার কিসের ভ্যালু চেয়েছে? দেখো 3a প্লাস 5c প্লাস 7e ইস টু 3b প্লাস 5d প্লাস 7f, এটার ভ্যালু চেয়েছে। তো স্পেশাল শর্ট ট্রিক্সটা শেখানোর আগে আমি তোমাদের কিছু কথা বলতে চাই। সেটা হলো, দেখো কিসের ভ্যালু এখানে চেয়েছে? 3a, আমি একবার লিখে নিচ্ছি হ্যাঁ তোমাদের বোঝানোর জন্য, 3a প্লাস 5c প্লাস 7e বাই 3b প্লাস 5d প্লাস 7, এটা তোমার চেয়েছে। এবার তোমাদের বলে দিই যে শর্ট ট্রিক্সটা তখনই অ্যাপ্লাই হবে যখন এই চিহ্নগুলো কিন্তু সেম থাকবে। ঠিক আছে, আগেরটা কিন্তু চিহ্ন সেম ছিল না, ওপরে প্লাস ছিল এবং নিচে মাইনাস ছিল, কিন্তু এই ক্ষেত্রে দেখো ওপরেও প্লাস নিচেও প্লাস, এবং এখানে দেখো 3 5 7, নিচেও দেখো 3 5 7। যখন এরকম সেম দেখলে, ঠিক আছে, নিচেও দেখো, ওপরে দেখো 3 5 7 আছে এবং নিচেও দেখো 3 5 7 আছে, যখনই এরকম সেম দেখলে তারপর আর কিছু অঙ্ক করার দরকার নেই। যখন তোমরা দেখে নেবে যে এই দুটো কন্ডিশন ফুলফিল হয়ে গেল, তখনই তোমরা কি করবে? যে এইটার যে ভ্যালুটা দেবে 1:2, সেটাই হবে আমার অ্যান্সার, মানে অপশন ডি হচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পেরেছো? শুধু এই দুটো জিনিস তোমাকে অবজার্ভ করতে হবে, তারপর কিন্তু অঙ্ক আর করবি না। শুধু দেখে নেবে যেখানে চিহ্ন সেম আছে কিনা, চিহ্ন সেম আছে কিনা, এবং এই যে 3 5 7 আর 3 5 7 সেম আছে কিনা। যদি সেম থাকে আর অঙ্ক করবে না, ডাইরেক্ট 1:2, এখানে ডাইরেক্ট 1:2 করে দেবে, এটাই উত্তর হবে, হতেই হবে। ঠিক আছে, এবার আমি নেক্সট আরো একটা তোমাদের এক্সাম্পল দেখাচ্ছি। তো এবার তোমরা দেখো একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা হচ্ছে এসএসসি সিজিএল 2024 সালে শিফট 2 তে এসেছিল। তো এইটা তোমরা কিভাবে করবে? সেম অ্যাপ্রোচ কি করবে? আগে দেখে নেবে প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, মানে চিহ্ন সেম আমি দেখতে পাচ্ছি। আর দেখে নেবো 3 5 11, 3 5 11 দেখে নিলে। এবার কি এখানে কত হচ্ছে? 5:7, তার মানে 5:7 হচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে কিভাবে করবে? এবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক এনেছি, হোমওয়ার্কটা তোমরা অবশ্যই ট্রাই করবে। দেখো, তো এই অঙ্কটা হলো তোমাদের হোমওয়ার্ক, খুবই সহজ একটা অঙ্ক। এবং শর্ট ট্রিক্সটা শিখে তোমাদের কেমন লাগলো, এবং কারা কারা এই শর্ট ট্রিক্সটা আগে থাকতে জানতে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে আরো একটা নতুন অঙ্কের সাথে, নতুন স্মার্ট অ্যাপ্রোচের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টেক কেয়ার।